الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে ফজরের নামাজ পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। সূরা আনকাবুত এর 45 আয়াত থেকে, সূরা আনকাবুত এর 45 আয়াত থেকে 21 নম্বর পারার প্রথম আয়াত থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। হে নবী, যে কিতাব তোমার উপর নাজিল করা হয়েছে তুমি তা তেলাওয়াত করো এবং নামাজ প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে, পরন্তু আল্লাহ তাআলা স্মরণ একটি মহান কাজ। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তা জানেন। এখানে আল্লাহর কিতাব তেলাওয়াত করার জন্য যেমন নির্দেশ দেওয়া হয়েছে, তেমন নামাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আর নামাজ মানুষকে অশ্লীলতা মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা স্মরণ একটি মহান কাজ, ওয়ালা যিকরুল্লাহ আকবার, অর্থাৎ নামাজের মধ্যে জিকির রয়েছে, নামাজের মধ্যে তেলাওয়াত রয়েছে, তেলাওয়াতের মধ্যে আল্লাহর জিকির রয়েছে। আর সাহাবা আজমাইনরা নামাজ আদায় করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ আদায় করতেন এবং পরবর্তীতেও তারা ভাষাগত দিক দিয়ে তাদের আরবি ভাষাভাষী ছিলেন, ফলে এর তেলাওয়াত থেকে তেনারা শিক্ষা নিতে পারতেন। কিন্তু আমরা এই নামাজ আদায় করি বটে, কিন্তু নামাজে যা পড়ি তা বুঝি না। না বুঝবার কারণে আমাদের ইমানি চেতনার উন্নতি তেমন ঘটে না নামাজ দ্বারা। একটা লোক 20-30 বছর, 40 বছর, 50 বছর নামাজ আদায় করতেছেন, কিন্তু অশ্লীলতার কাছ থেকে তাকে ফিরিয়ে রাখতে অনেক নামাজির মানে এই নামাজ এরকম অবস্থা আসে না। কেননা নামাজ থেকে কোনো শিক্ষা আমরা পাই না, শুধু আনুষ্ঠানিকতা হয় বটে, কিন্তু নামাজ থেকে যে শিক্ষা তেলাওয়াত যা পড়া হয় এর অর্থ আমরা বুঝি না। দেখা নামাজে যেই উন্নতি হবার কথা ছিল, উন্নততর একটি অবস্থানে আমাদের যাবার কথা ছিল, সে ব্যাপারে আমরা অনেকে পিছিয়ে। এরপরে বলা হয়েছে ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون। হে মুসলমানরা, তোমরা কিতাবদারীদের সাথে উত্তম পন্থা ছাড়া কোনো রকম তর্ক বিতর্ক করো না। অবশ্য তাদের মধ্যে যারা জুলুম করে তাদের কথা আলাদা। আর তোমরা বলো আমরা ঈমান এনেছি কিতাবের যা কিছু আমাদের উপর নাজিল করা হয়েছে তার উপর, আরও ঈমান এনেছি যা কিছু তোমাদের উপর নাজিল করা হয়েছে তার উপর। আসলে আমাদের মাবুদ ও তোমাদের মাবুদ হচ্ছেন একজন এবং আমরা তার কাছেই আত্মসমর্পণ করি। وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجحد بآياتنا إلا الكافرون। এভাবেই আমি তোমার উপর এই কিতাব নাজিল করেছি। আমি আগে যাদের কিতাব দান করেছিলাম তাদের মধ্যে যারা সত্য অনুসন্ধান ইচ্ছুক ছিল
তারা এর উপর ঈমান এনেছে। পরবর্তী লোকদের মাঝেও কিছু ভালো মানুষ আছে যারা এর উপর ঈমান এনেছে। আসলে কাফেররা ছাড়া কেউই আমার আয়াতের সাথে বিদ্রোহ করে না। অর্থাৎ আহলে কিতাব এবং তার পূর্ববর্তী মানে যত মানুষ আসমানি কিতাবের কোনো আয়াতের সাথে বিদ্রোহ করেছে তারা আসলে কাফের মানে সত্য অমান্যকারী। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সকল আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, এর সাথে যারা বিদ্রোহ করেছে কোনো আয়াতের মানবার ব্যাপারে যারা বিদ্রোহ করেছে, মানতে অস্বীকার করেছে, তারা কাফের। যেমন এর পূর্বে এই সম্পর্কে অনেক কথাই বলা হয়েছে। আল্লাহ রসুলের ভিতরে পার্থক্য করা, আল্লাহর কিতাবকে অমান্য করা, এটা কুফরি। একটি আয়াতে যদি কেউ অমান্য করে সে কুফরি করলো। যতক্ষণ তওবা না করবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদারের খাতায় নাম ওঠে না। এই কারণে আল্লাহ তাআলার এই আসমানি কিতাব তিনি অবতীর্ণ করেছেন। এরপর বলা হয়েছে যে অবশ্যই তোমাদেরকে এই কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমরা কোরআনের সাথে কেমন কি ব্যবহার করেছো। وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون। হে নবী, তুমি তো এই কোরআন নাজিল হওয়ার আগে কোনো বই পুস্তক পাঠ করোনি, না তুমি তোমার ডান হাত দিয়ে কোনো কিছু লিখে রেখেছো যে তা দেখে অসত্যের পূজারীরা আজ সন্দেহে লিপ্ত হয়ে পড়ছে। 49 বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুম ফি সুদুরিল্লাযিনা উতুল ইলমা ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লায যালিমুন। বরং এ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যাদের জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তরে সুস্পষ্ট কিছু নিদর্শন। আসলে কতিপয় জালেম ব্যক্তি ছাড়া আমার এই সুস্পষ্ট নিদর্শনের সাথে কেউই গোলামি করে না। তার মানে ওই একই কথা বলা হয়েছে এর আগে যা বলা হয়েছিল যে কোনো আয়াতের ব্যাপারে কোনো আয়াত অমান্য করা বা গোলামি করা। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছেন যে ফামান ইয়াকফুর বিত-তাগুতি ইউমিন বিল্লাহ, তোমরা ঈমান আনার আগে তোমরা কুফরি করো সকল তাগুতের বিরুদ্ধে। তাগুত বলা হয় যে আল্লাহর আইনের বিপক্ষে যে আইন রচনা করে, আল্লাহর আইনের বিপক্ষে চলে, সে আইনকে প্রতিষ্ঠা করতে চায়, নিজস্ব আইন কানুন যারা, নিজস্ব মতবাদ যারা প্রতিষ্ঠা করতে চায়, এরা সব তাগুতের মধ্যে গণ্য। এই জন্য আল্লাহ বলছেন কোনো ব্যক্তি ঈমান আনলে তার পূর্বের থেকে তাগুতি শক্তিকে অস্বীকার করতে হবে। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, এই অবস্থানে যে থাকবে। তারপর বলা হয়েছে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। সে এমন মজবুত হাতল ধারণ করলো যা কখনো ছিন্ন হওয়ার নয়। وقالوا لولا أنزل عليه آيات من ربه قل إنما الآيات عند الله وإنما أنا نذير مبين। তারা তোমার সম্পর্কে বলে এ ব্যক্তির কাছে তার মালিকের পক্ষ থেকে নবুয়তের কোনো প্রমাণ নাজিল হয় না কেন? হে নবী, তুমি বলো যাবতীয় নিদর্শন তো আল্লাহ তাআলার হাতেই রয়েছে। আমি তো আযাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমি ইউমিনুন। হে নবী, এদের জন্য এটা কি যথেষ্ট নয় যে স্বয়ং আমি তোমার উপর কিতাব নাজিল করেছি যা প্রতিনিয়ত তাদের কাছে তেলাওয়াত করা হচ্ছে? অবশ্যই ঈমানদার সম্প্রদায়ের জন্য এতে আল্লাহ তাআলার অনুগ্রহ ও উপদেশ রয়েছে। 51 নম্বর আয়াত, পঞ্চম রুকু,
শেষ আয়াতটি হলো 51 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা এই আয়াতে প্রশ্ন করছেন যে হে নবী, এদের জন্য এটা কি যথেষ্ট নয় যে স্বয়ং আমি তোমার উপর কিতাব নাজিল করেছি, যা প্রতিনিয়ত তাদের কাছে তেলাওয়াত করা হচ্ছে? অবশ্যই ঈমানদার সম্প্রদায়ের জন্য এতে আল্লাহ তাআলার অনুগ্রহ ও উপদেশ রয়েছে। যারা ঈমানদার তাদের জন্য এতে রয়েছে আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ, আর রয়েছে উপদেশ। তারা এই উপদেশ বাণী গ্রহণ করবে, এই উপদেশ অনুযায়ী তারা জীবনের পথ চলবে। সেজন্য আল্লাহ তাআলা একথা বলেছেন। আমরা কোরআন থেকে যতটুকু আমরা শুনি, আসলে এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে সময়ের ব্যাপার, আমরা ব্যাখ্যা বিশ্লেষণ তথা তাফসির, আমরা বিস্তারিত তাফসির আমরা দেখে নিতে পারি। আল্লাহ তাআলার এই বাণীসমূহ আমাদের জন্য রহমত হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের নৈতিক মায়ের উন্নয়নে সচেষ্ট থাকব। কোনো আয়াতের ব্যাপারে দ্বিমত পোষণ করা যাবে না। আল্লাহ তাআলা এই কোরআনের বিধানের কোনো অংশ কেহ অমান্য করলে সে কুফরি করলো। আমরা যেন আমাদের দ্বারা যেন সেরকম হয় না। যেমন এর আগে আমরা পড়েছি সূরা এর আগে যে সূরা পড়েছি তার মধ্যে ছিল যে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা হলো কাফের। আবার পরবর্তী বলা হয়েছে যে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা হলো ফাসিক, মানে পাপী। আর আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে তারা হলো জালেম। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন বলা হয়েছে। তাহলে কাফের, ফাসিক, জালেম একথা পরপর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমাদের যেমন চলতে হবে, বিচার ফয়সালা, আইন, আদালত, ফৌজদারি যত জায়গা যা কিছু আছে কোরআনের আইন এই অনুযায়ী আমাদের সব কাজ সম্পন্ন করতে হবে। তারপরে আল্লাহর ভাজন হওয়া যাবে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের এই পৃথিবীর এই সময়টা আমরা কাটাচ্ছি। এই আল্লাহর সন্তুষ্টি অর্জনে কোরআনের বিধান যদি আমরা পূর্ণাঙ্গ মেনে চলতে পারি তবেই আল্লাহ তাআলার ভাজন হওয়া যাবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন, আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন ফজরের নামাজ বাদ কোরআন থেকে কিছু তেলাওয়াতের পর আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। আমাদের জিন্দেগীর গুনাহসমূহ মাফ করে দিন। রব্বুল আলামিন আমাদের আহলে আওলাদের মধ্যে যারা চিরনিদ্রা শায়িত আছেন তাদের কবরে আযাব থাকলে কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ করে দিন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা পীড়িত অসুস্থ রয়েছেন আল্লাহ সুস্থতা দান করে দিন। আমাদেরকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করে দিন। আমাদের অন্তর থেকে সকল রকম কুফরি চিন্তা ফিকির থেকে আল্লাহ আমাদের পরহেজ থাকবার তৌফিক দান করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।